আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা বাসায় বসে কিভাবে Google AdSense অ্যাকাউন্ট করবেন। তো এটা মোবাইল, কম্পিউটার যেকোনো কিছু দিয়ে আপনি করতে পারেন। সব ক্ষেত্রে একই রকম সিস্টেম। তো আপনারা Google AdSense লিখবেন, বানান ভুল হলেও ক্ষতি নাই। যেমন আমার ভুল হয়েছে, ভুল হলেও সমস্যা নাই। তারপরে যে এরকম নিচে কয়েকটা অপশন আসবে। সেখান থেকে আপনি Google লগইন যে AdSense লগইন বা Google অ্যাকাউন্ট ওখানে ক্লিক করে দিতে পারবেন। কোনো সমস্যা নাই। তো ক্লিক করার পরে যে এরকম একটা ইন্টারফেস আসবে, সেখানে প্রথমে আপনারা একটা ওয়েবসাইট দেখতে পারতেছেন বা একটা ওয়েব অ্যাড্রেস দেখতে পারতেছেন। এই যে আমি আপনাদেরকে পয়েন্ট করে দিলাম। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। আর আপনারা অবশ্যই যারা মোবাইল দিয়ে ইউজ করবেন তারা মোবাইলের দেখবেন যে উপরে ডান পাশে একটা থ্রি ডট আছে, সেই থ্রি ডটে ক্লিক করলে এই যে ডান পাশে একটা পপ আপ উইন্ডোজ ওপেন হবে। সেখান থেকে আপনারা একটু নিচের দিকে আসলে দেখবেন যে ডেস্কটপ সাইট আছে, সেখানে টিক চিহ্ন দিয়ে ডেস্কটপ সাইট করে নেবেন। তাহলে এরকম ইন্টারফেস আপনারা পেয়ে যাবেন। ডেস্কটপ সাইট না করলেও চলে, বাট করে নিলে ভালো হয়। তারপরে আপনার উপরের দিকে দেখতেছেন এই যে সাইন ইন করুন এবং শুরু করুন। তো আপনারা এখানে দুইটার যে কোনো একটাতে ক্লিক করলে হবে, তবে আমি শুরু করুন এটাতে ক্লিক করব। আপনারা শুরু করুন ওখানে ক্লিক করে এই যে এরকম একটা ইন্টারফেস পাবেন। এই ইন্টারফেসে এসে আপনার সকল লগ ইনকৃত জিমেইলের অ্যাড্রেস আপনারা দেখতে পারতেছেন। এখান থেকে আপনার ইচ্ছা মতন একটা জিমেইল আপনি নিতে পারেন, অথবা আপনার যদি মনে হয় নতুন আপনি লগ ইন করবেন, তাহলে এই যে নিচে ক্লিক করে এই যে নতুন একটা জিমেইল আপনি এখানে ওপেন করে নিতে পারবেন বা লগ ইন করে নিতে পারবেন। তো আমার যেহেতু কাঙ্ক্ষিত জিমেইল রয়েছে সেখানে, তাই আমি সেখান থেকে একটিকে সিলেক্ট করে নিলাম। ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট করার পরে একটু সময় লাগবে, কয়েক সেকেন্ড এটাকে রিডাইরেক্ট করতে। যে এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। সেখানে আপনারা দেখতেছেন প্রথমে ইওর সাইট। আপনারা যদি কেউ ওয়েবসাইটের জন্য গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট করেন, তাহলে সেই সাইটের লিঙ্কটা দিবেন। যেহেতু আমরা ইউটিউবের জন্য করতেছি, তাই আমরা নিচেরটা দেবো, আই ডোন্ট হ্যাভ এ সাইট। এরপরে মাঝখানে যে অপশনটা দেখতেছেন সেখানে দুইটা অপশন আছে, একটা ইয়েস একটা নো। তো আমরা ইয়েসটা দিয়ে দেবো। আমি পুরোটা রিডিং পড়লাম না। প্রথমে যেটা আছে সেটাতে টিক চিহ্ন দিয়ে দিবেন, ইয়েস। ঠিক আছে? মানে আপনাকে কোনো রকম কাস্টমাইজেশন কোনো মেসেজ বা কোনো তথ্য জানানোর থাকলে তারা আপনাকে ওইটা জানাই দিবে ইমেইলে, সেটা আরকি। তো আমি ১ম টা দিয়ে দিলাম, ইয়েস করে দিলাম। তো আপনারা চাইলে নো দিতে পারেন। তবে আমি রিকমেন্ড করব সবাই ইয়েসটাই দিবেন। আর এখানে কান্ট্রি বা টেরিটরি, অর্থাৎ আপনি যে কান্ট্রি থেকে টাকাটা উইথড্র করবেন, তো এখানে দেখে শুনে করবেন ভাই। এখানে কান্ট্রি যেন ভুল কইরেন না কেউ আবার। যারা পশ্চিমবঙ্গ থেকে দেখতেছেন তারা ইন্ডিয়া দিবেন। আর যারা বাংলাদেশ থেকে দেখতেছেন তারা তো অবশ্যই আমাদের বাংলাদেশ দিয়ে দিবেন। তো এখানে একটু নিচের দিকে স্ক্রল করে বাংলাদেশ অপশনটা পেয়ে যাবেন। তো বাংলাদেশে ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিলাম। তো একটু দেখে শুনে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে নিচে দেখতেছেন টার্মস, আচ্ছা ঠিক আছে। টার্মস অ্যান্ড কন্ডিশন অপশনটা, তো এখানে ডান পাশে থেকে এই যে দেখতেছেন এটাকে স্ক্রল করে একদম নিচে নিয়ে যাবেন। আগে টিক চিহ্ন দিবেন না। নিচের টিক আগে দিবেন না। আগে আপনার এই যে হ্যাঁ, এই যে এখানে যেখানে দেখাচ্ছে এখানে টিক চিহ্ন দিতে হবে, বাট আগেই দিবেন না। আপনার এই যে উপর থেকে ওই স্ক্রলিং অংশটাকে টেনে নিচে নিয়ে আসবেন। মোবাইলের ক্ষেত্রেও ঠিক তাই। না আনলেও ক্ষতি নাই, বাট করাটা ভালো। ঠিক আছে? এটা করে নিবেন। করে নিয়ে যে এবার আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট, এই যে এখানে ক্লিক টিক চিহ্ন দিয়ে দিবেন। দেওয়ার পরে এই যে স্টার্ট ইউজিং অ্যাডসেন্স এখানে ক্লিক করে দিবেন। ঠিক আছে? তার আগে আচ্ছা, সমস্যা নাই, আপনারা এটা করে দেন। করে দেওয়ার পরে যে পরবর্তী একটা উইন্ডোজ ওপেন হবে। দেখুন আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। ঠিক আছে? তো এখন আরেকটা ছোট একটা সেটিং করব। তার জন্য এই যে আপনারা মোবাইল থেকে হইলে অথবা প্রথমে আসবে না এরকম। তো আপনারা এই যে বাম পাশে দেখতেছেন উপরে থ্রি ডট, এবার কিন্তু বাম পাশে এখানে ক্লিক করলে এই যে যেটা দেখতেছেন নিচের দিকের অংশগুলো এগুলো ক্লিক ওপেন হয়ে যাবে। মানে মোবাইলের ক্ষেত্রে প্রথমে থাকবে না, ওই যে ওখানে ক্লিক করলে ওপেন হয়ে যাবে। এরপরে নিচের দিকে আসলে দেখুন পেমেন্ট আর অ্যাকাউন্ট আছে। তো অ্যাকাউন্ট এবং পেমেন্ট থেকে আমাদের কিছু সেটিং করতে হয়। তো আমি আজকে অ্যাকাউন্ট না, আমি পেমেন্ট থেকে দেখাবো। তো পেমেন্টের এই যে উপরে দেখতেছেন দুইটা অংশ বের হয়েছে পেমেন্ট থেকে। আচ্ছা যাই হোক, অ্যাকাউন্ট আছে আমরা দেখবো না। এই যে পেমেন্টের প্রথম যেটা আপনার পেমেন্ট ইনফো, এখানে ক্লিক করলে যে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা এই যে অ্যাড পেমেন্ট অ্যাড্রেস এখানে ক্লিক করে দিবেন, বা ইনফো আর কি, পেমেন্ট ইনফো ইনফরমেশন এখানে ক্লিক করলে যে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে আপনারা দেখতে পারতেছেন অ্যাকাউন্ট টাইপ ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দেয়া আছে, আপনারা ওইটাই রাখবেন। আসলে এখানে দুইটা অপশন আসে, একটা একটা হচ্ছে অর্গানাইজেশন। তো অর্গানাইজেশন কখন, যখন ধরেন আপনারা একটা চ্যানেল বা একটা ওয়েবসাইট অনেকে চালাইতেছেন, সবাই মিলে টাকা ভাগাভাগি করে নেবেন বা এইরকম আর কি, সেই ক্ষেত্রে ওইটা করা যায়। তা আমরা যেহেতু একাই পারসন তাই ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দিলাম। তারপরে আমাদের নেম অ্যান্ড অ্যাড্রেস, এই যে আমার নামটা এখানে অটোমেটিক কেন নিয়ে নিয়েছে, কারণ আমি যে ইমেলটা সিলেক্ট করেছি সেই ইমেলে আমার আগে থেকে আমার নামটা লেখা ছিল, মানে অটোমেটিক সেটা এখানে ডিটেক্ট করে নামটা ওরাই বসে দিয়েছে। তো নামটা অনেক ক্ষেত্রে আপনার বড় হাতেরও দিতে হয় বা ছোট হাতের দিলেও ক্ষতি নাই, বাট আমি এই জিনিসটা বড় হাতের দেওয়াটাই বাঞ্ছনীয়। বাট ছোট হাতের থাকলে আপনার কোনো ক্ষতি নাই। তবে আপনি একটা কাজ করবেন, আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট আপনি অ্যাড করবেন ভবিষ্যতে এখানে, সেই ব্যাংক অ্যাকাউন্টটা যদি আপনার করা থাকে
সেই ক্ষেত্রে সেই ব্যাংক অ্যাকাউন্টের থেকে একটা ব্যাংক থেকে একটা সার্টিফিকেট বা একটা ব্যাংক স্টেটমেন্ট নিয়ে আসবেন। সেখানে আপনার নামটা যেভাবে বড় হাতে থাকলে বড় হাতে দিবেন, ছোট হাতে থাকলে ছোট হাতে দেখবেন। আর অ্যাড্রেস লাইন যেটা দেখতেছেন, আমার এই যে অটোফিল চলে আসছে, দেখেন আমি অটোফিলে ক্লিক করলাম। এটা সবার নাও থাকতে পারে, আমার এটা করা ছিল, আমার অটোমেটিক অ্যাড্রেসটা নিয়ে নিয়েছে। তো আমি অ্যাড্রেস এরকম রাখবো না, আমি দেখবো যে আমার ব্যাংকের থেকে যে তোমার কাগজ নিয়ে আসা রয়েছে, তাই আমি সেটা দেখে দেখে করবো। আপনারা ব্যাংকের যদি অ্যাকাউন্ট আগে করা থাকে সেই ক্ষেত্রে আমার এই নিয়মটা মানবেন, আর অ্যাকাউন্ট যদি আগে না করা থাকে তাহলে আপনি আপনার মতন করে দিবেন। তো আমার যেহেতু ভাই আগেই করা রয়েছে, তাই আমি অবশ্যই আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে বসাবো, কারণ ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত সমস্যা যাতে আমার না হয়। তো আমি একটু মিনিমাইজ করতেছি করে আমি আমার ব্যাংকের যে কাগজটা, আমি সেখান থেকে আমার অ্যাড্রেসটা আমি মানে এখান থেকে একটু দেখে নেব সবকিছু কি কি দেওয়া রয়েছে। তো আমার এখানে নাম, যেহেতু আমার নামটা বড় হাতের দেওয়া রয়েছে, তাই আমি নামটা বড় হাতের করে নেব। তার আগে আমি অ্যাড্রেস লাইনটাকে আগে ঠিক করি। তো আমি অ্যাড্রেস লাইনটাকে আমি লিখতেছি ব্যাংকের অনুযায়ী। আর অ্যাড্রেস লাইন 2 দেখতেছেন, আর সেটাতে আপনারা মোবাইল নাম্বার দিবেন। তো আমি এখানে নামটা বড় হাতের করে লিখতেছি, ঠিক আছে ভাই। এখানে ছোট হাতের থাকলে ক্ষতি নাই, বাট আমি আমার ভবিষ্যতের সমস্যা এড়াতে আমি আমার ব্যাংক অ্যাকাউন্ট অনুযায়ী কাজটা করতেছি। এরপরে আপনার অ্যাড্রেস লাইন 2, এখানে অ্যাড্রেস লাইন 2 তে জাস্ট মোবাইল নাম্বারটা দিবেন, কারণ আপনার মোবাইল নাম্বারটা এই জন্যই দিবেন কারণ আপনার অ্যাড্রেসে একটা লেটার আসবে গুগল অ্যাডসেন্স থেকে, সেই লেটার, হ্যাঁ লেটারটা আসলে ওখানে আপনার মোবাইল নাম্বার থাকবে, মোবাইল নাম্বার আপনার কল দিয়ে আপনাকে হয়তো বা সেই লেটারটা সংগ্রহ করতে বলবে পোস্ট অফিস থেকে। তো আমি এখানে আমার সেই নাম্বারটা দিব। তো এখানে একটা ভুল করবো আমি ইচ্ছাকৃতভাবে, আপনি একটু খেয়াল করেন, মনোযোগ করে। এটা কিন্তু শুধু কম্পিউটার যারা তাদের জন্য, মোবাইলে এই ভুলটা হবে না। দেখেন আমার কিন্তু নিচে সিটিতে চলে গেছে, দেখেন আমার অটোমেটিক চলে গেছে। এটা অনেক সময় আমি কিন্তু এটা অনেকেই খেয়াল করে না, হ্যাঁ ধাম করে নিচে চলে যায়, ওখানে লিখে দেয়। তো এটা আপনারা খেয়াল করেন, আমার কিন্তু নিচে চলে আসছে সিটিতে, হ্যাঁ অ্যাড্রেস লাইন 2 বাদ দিয়ে। তো আমি ঠিক আছে এখানে লিখে আগে, এখানে লিখে আমি ওটাকে আবার উপরে কাট করে, মানে কপি করে কাট করে উপরে নিয়ে যাব, ঠিক আছে। এটা একটু খেয়াল রাখবেন, এটা কম্পিউটার যারা ইউজ করতেছেন তাদের জন্য এটা বেশি হবে। তো আমি ইচ্ছাকৃতভাবে এই ভুলটা আপনাদেরকে দেখাচ্ছি, কারণ আপনার যাতে একটা শিক্ষা থাকে। তা আমি উপরে বসাই দিলাম, দেওয়ার পর সিটিতে এখন দেখেন, সিটিতে দুইটা জিনিস দেওয়া যায়। আপনি আপনার উপজেলার নাম দিলেও ক্ষতি নাই, আপনার জেলার নাম দিলেও ক্ষতি নাই, তবে জেলার নামটাই বেশি দেওয়া বাঞ্ছনীয়, তাই আপনারা জেলার নামটাই দিয়েন। তো এখানে ক্লিক যদি করি, তাহলে আমার অটো ফিলের এই যে দেখেন সিটির নামটা চলে আসছে আমার, ঠিক আছে। আমার উপজেলার নামও আছে, এখানে জেলার নামও আছে। তো আমি এখানে ছোট হাতের দেখে এখান থেকে আমি সিলেক্ট করব না। তা আমি করবো কি, ওই যে উপরে যে অ্যাড্রেস লাইন 1টা আপনারা দেখতেছেন, ওখান থেকে আমার জেলা গাইবান্ধা, সেটা আমি সিলেক্ট করে মানে কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিব, ঠিক আছে, বা লিখে দিব। তারপর নিচে পোস্টাল কোড, এটা আমার আগেই লেখা ছিল, আপনার পোস্টাল কোডটা আপনার ভোটার এনআইডি কার্ডের নিচে পাবেন, অথবা গুগল করেও পাবেন। আর এখানে ফোন নাম্বার দেখতেছেন অপশনাল, এই ফোন নাম্বারটা এখন না দিলেও চলবে, পরে দিলেও ভালো। তো আমরা পরেই দিব, এখন দরকার নাই, ঠিক আছে। এটা পরেও বসানো যায়। তো এই মুহূর্তে আমরা ফোন নাম্বারটা ফাঁকাই রাখবো, রেখে আমরা আবার চেক দিব সবকিছু ঠিকঠাক আছে কিনা। সবকিছু ঠিক থাকলে আবার সাবমিটে ক্লিক করে দিব। আমি সাবমিটে ক্লিক করলাম। আচ্ছা, তার আগে আরেকবার চেক করে, আপনারা কিন্তু চেক করবেন সবকিছু ঠিক আছে কিনা, কারণ এখানে ভুল হয়ে গেলে কিন্তু ভাই পরে আরেকবার আপনাকে সময় দেবে বা সুযোগ দিবে এটা ঠিক করার। বাট আমরা এখনই সবকিছু ঠিক করে সাবমিটে ক্লিক করব, আমরা দ্বিতীয়বার ঠিক করার মধ্যে আমরা থাকবো না, ঠিক আছে। এই যে এখানে দেখেন আমার একটা পপ আপ উইন্ডোজ আসছে, এটা আপনাদের নাও আসতে পারে, এটা আমার যেহেতু অটো ফিল অপশন করা আছে তাই এটা আসছে। তো আপনাদের যদি এরকম আসে, এটা কেটে দেন, সমস্যা নেই, এখানে কোথাও ইয়েস বা সেভ করতে যায় না, এটা কেটে দেন, কেটে দেওয়াটাই ভালো। তো আমি এখানে উপর থেকে যে কেটে দিলাম, তারপরে যে দেখেন এখানে আমার $0 দেখাইতেছে, আমার কাজ মোটা প্রথম অংশে কাজ শেষ। এখন কথা হচ্ছে, যখন আপনি এটা ইউটিউবে লিঙ্ক করবেন, তখন আপনার $100, সরি $10 বা অনেক ক্ষেত্রে $8 হইলো বা $60 হইলো আপনার এটা ভেরিফিকেশন চাবে। এই যে ডান পাশে বাম পাশে আপনারা দেখতে পারতেছেন ভেরিফিকেশন চেক, সেখান থেকে আমরা ভেরিফিকেশন করে নিব, ঠিক আছে। তো সেটা আমি ভিডিও এর পর আপলোড করব। তার মতো এই পর্যন্ত কাজ হয়ে গেলে আপনার অ্যাকাউন্টের কাজ শেষ। তো প্রিয় ভিউয়ার্স, আজকের মতন এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোন একটি ভিডিওতে। আর কারো কোনো প্রশ্ন থাকলে আমার কমেন্ট বক্সে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো ঠিক আছে প্রিয় বন্ধুরা, দেখা হচ্ছে অতি শীঘ্রই, সবাই ভালো থাকবেন।